তোমরা তো প্রায় সকলেই জানো ১ সপ্তাহ আগে গেছিলাম আমি মায়াপুর, আর তার ভিডিও আমি এখনও পর্যন্ত এডিট করে উঠতে পারিনি। তো যাই হোক, ওখানে ভোরবেলা চলে গেছিলাম আর মঙ্গল আরতি যেটা হয় ওটা দেখার জন্য। আর তারপর আমরা বেরিয়ে ওই আম বাগানে বসেছিলাম, যেটা মন্দিরের সামনেই ছিল। ওখানে না এত সুন্দর পরিবেশ, ওখানেই ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ইচ্ছা হয়, বেরোতেই ইচ্ছা হবে না। তো যাই হোক, আচ্ছা তোমরা একটা জিনিস নোটিস করলে? আমার চোখে কিন্তু পাওয়ার লেগেছে, চোখটা ফুটে গেছে আমার। ওখানেই বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আর এই দেখো, এর তো আলাদাই মজা। ওখান থেকে আম পড়ছে, আম গুঁড়োচ্ছে, আর আমগুলো গুঁড়িয়ে বাড়িতেও এনেছে। ও খুব মজা করেছিল ওখানে। ওই দেখো একটা আম পড়েছে, ওটাই যাচ্ছে ও আর ওর দিদিভাই গোড়াতে। তারপর আর ওখানে বেশিক্ষণ বসা হয়নি। ওখান থেকে সবাই ডিসাইড করছিল কোথায় ঘুরতে যাবে না যাবে। আর এত রোদের মধ্যে সত্যি কথা বলতে ওখান থেকে বেরোতে ইচ্ছে করছিল না। আর এই যে এই সাইডে আমি মায়াপুরের আগে দুবার এসেছি, কিন্তু এই পেছনের বাগানগুলো আমার খুব একটা ঘুরে দেখা হয়নি। তো তারপর আমরা বেরিয়ে গেলাম ওই যে সাইডে যে মন্দিরগুলো আছে ওগুলো দেখার জন্য। আর এটা ছিল নিতাই প্রভুর জন্মস্থান, কিন্তু এখানে কোথাও ভিডিও করতে দিচ্ছিল না। এখানে মানে ভিডিও করা অ্যালাউ ছিল না, যে লিটারেলি লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও করে এনেছি লেগেছি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সবাই চলে গেছিলাম গোশালাতে, কিন্তু সেখানের ভিডিওটা নেই। আর এটা আমরা উঠেছিলাম গরুর গাড়িতে। আর এইটা কিছু একটা ছিল, কি এটা নাম ছিল ভুলে গেছি, কিন্তু এখানে সবাই পরিক্রমা করছিল, তো আমিও চলে গেলাম। আর তারপর দুপুরে লাঞ্চটা করেছিলাম গীতা ভবন থেকে। ওর রুমে এসে সবাই মানে এতটাই টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছিলাম। আর ওই দিন ছিল পূর্ণিমা, চাঁদটা কত সুন্দর দেখো। যেহেতু আমাদের কাছে একটা দিনই সময় ছিল, তো তার কারণে ওখান থেকে সন্ধ্যা আরতি দেখে চলে